এটা কি লেখাচ্ছ গো? এটা কিভাবে নিজের নাম সই করতে হয় আমি তোকে সেটা শেখাচ্ছি। তাই? এটা আমার নাম? হ্যাঁ। বাহ। এ কি কাকিমুনি, আপনি কি করছেন? এই বউ, বউ, কাকুমণি না আমাকে আমার নাম সই করে শিখেছে। দেখো দেখো দেখো। কই দেখি। আমার নাম বুদ্ধুরাম, আমি বোকা? ছি 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 ছি। কাকিমুনি, এইসব আপনি কি করছেন? আপনি ওর গুরুজন হন, ওর কাকিমা হন, আপনি ওর মায়ের মতন। শোনো, এরকম বোকা ছেলের না আমার কোনো প্রয়োজন নেই। কি হয়েছে বউ? রেগে আছো কেন? কিছু না। তুমি দেখো, এই বাড়িতে যে অনাচার ঘটছে তা খুব শিগগিরই শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে খুব শিগগিরই। তুমি দেখো। আরেকজন কে ছিল তুমি বলো না আমাকে, চুপ করে আছো কেন? বলে দাও না আজকে শঙ্কর কাকা কে ছিল আরেকজন। বলবো বলবো আজ আমি তোকে সব বলবো। আজ আমি তোকে সব বলবো। খবর শুনেছিস? কি? বাবুজি সইকে তুলে নিয়ে এসেছে। হ্যাঁ? কি বলছো কি? এ তো থানা পুলিশ হয়ে যাবে গো। হাই, তুই চুপ কর। যেখানে বাবুজি আছে সেখানে থানা পুলিশ কি রে? বাবুজির লোক সইকে ঠিক তুলে নিয়ে এসেছে। কোথায় পালাবি তুই? হ্যাঁ, কোথায় পালাবি? পড়া স্কুলের কবরে থাকলেও বাবুজি তোকে ঠিক তুলে নিয়ে আসতো। এবার বাবুজি তোকে বিয়ে করবে। রথের দিন বাবুজি সইকে বিয়ে করবে, আর আমি ওই দিনই আমার মেয়েকে মুখার্জি বাড়িতে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, কি বলছো তুমি?
আরে হ্যাঁ, টুপসি তো এখন আমার মেয়ে না, টুপসি এখন মহেন্দ্রা চামেলির মেয়ে। একই দিনে টুপসি ঢুকবে মুখার্জি বাড়িতে, আর ওদিকে বাবুজি সইকে বিয়ে করবে। সই কোথায়? চুপ করে আছো কেন? সই কোথায়? সামনে কিন্তু ওর পরীক্ষা। হাই দিদিমণি, সই যেখানে থাকার থাকুক, তাতে তোমার কি? হ্যাঁ, যাও এখান থেকে। সই কোথায়? বেচে দিয়েছি, বুঝলে? সইকে আমি বেচে দিয়েছি। সই কোথায়? সই কোথায়? হ্যাঁ? বেচে দিয়েছে? সইকে বেচে দিয়েছে? বলো। প ফ ব ভ ম। ওরে বাবারে, বলো। প বলো। পথে কি হয়? পতে পুতুল। পুতুল? নিন্তির বাড়ি যেতে হবে তো, পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে আছে। রূপ, তুমি আগে আগে পড়বে। না না না, পরে পড়বো। তুই আমি কিন্তু খুব রেগে যাবে। রূপ, রূপ শোনো আমার কথা। রূপ, ওকে পড়ানোর চেষ্টা করছো? ও কি আর পারবে কোনোদিন পড়াশোনা করতে? মনে হয় না। কিন্তু বরাবর ছেলেটা এরকম ছিল না, জানো? মানে? ছোটবেলায় ওর মেজো কাকু কি যেন ওকে খাওয়াতো, তারপরে কি কি বলছো তুমি পিসিমণি? বৃষ্টি, কাউকে যেন বলো না মা, জানাজানি হলে আমার গর্দান চলে যাবে। শুধু জেনে রাখো, ছোটবেলায় একদম একদম স্বাভাবিক ছিল ছেলেটা, কিন্তু ওই যে ওর মেজো কাকা কি ওকে খাওয়াতে শুরু করলো। কি পিসিমণি, তুমি এটা কি বলছো? কাউকে যেন বলো না তুমি বৃষ্টি, তাহলে আমার গর্দান চলে যাবে মা। শুধু তুমি জেনে রাখো, ছোটবেলায় ছোটবেলায় কিন্তু একদম সুস্থ ছিল ছেলেটা। ওই যে বললাম না, ওর মেজো কাকু কি একটা খাইয়ে দিত, তারপর থেকে কেমন যেন হয়ে গেল আমাদের রূপ। ছি 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 ছি। আপনার লজ্জা করে না? না, আপনি একজন পুরুষ মানুষ, আপনার চোখের সামনে দিয়ে সইকে তুলে নিয়ে গেল, আর আপনি কিচ্ছু করতে পারলেন না। পড়ার স্কুলে একটাও পুরুষ মানুষ নেই, হাতে চুরি পরে থাকুন। এই দিদিমণি, শ্রমিকদের কখনো চুরি পরার কথা বলবেন না। তাছাড়া আর কি বলবো বলুন? চুরি পরবেন না তো আর কি করবেন? আপনি কি জানেন রথের দিন সইয়ের বিয়ে? কি বলছেন কি আপনি? কোথায় হবে এই বিয়ে? সেটা জানি না, তো তার আগে সইকে তো খুঁজে বার করুন। এই অজিতদা, ইন্দ্র, ওরা এই পরাশকলের কোনা কোনা ছানমার খুঁজে বার কর, বাবুজি সইকে কোথায় লুকিয়ে রেখেছে। এই বিয়ে হতে পারে না, শঙ্কর দাদা এই বিয়ে হতে দেবে না, কিছুতেই না। হ্যালো, আমি মা বলছি। হ্যাঁ মা বলো। বলছিলাম মা, রথের দিন একবার জামাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবি? না মা, এই বাড়ি থেকে খুব বড় রথ বেরোয়। এই বংশের কেউ রথের দড়ি টানলে
তারপরে পুরোহিত মশাই রথ এগোনোর অনুমতি দেন। ও তাহলে তাহলে তার আগে একবার বরকে নিয়ে এ বাড়িতে আয়। না না মা, ও বাড়ি আমি যাব না। বাবা যা শুরু করেছে তুমি তো জানোই মা, বাবা আমার সংসারটা ভাঙছে। বৃষ্টি, এখনো রেডি হসনি মা? চল চল ঠাকুর ঘরে চল। কেন? কেন কি রে বোকামে, আজ খুব ভালো দিন জানিস। আজকের দিনে যে ব্রত রাখে তার সিঁথির সিঁদুর অক্ষয় হয়। চল। কিন্তু পিসিমণি, কিচ্ছু কিন্তু না, তোর শাশুড়ি মা ডাকছেন, চল। স্নান করেছিস? তাড়াতাড়ি স্নান করে এক্ষুনি এসো। লক্ষ্মী মেয়ে। আমি যেন আমার সিঁথির সিঁদুর নিয়ে মরতে পারি ঠাকুর। তুমি ভালো থেকো, তুমি মানুষের মতন মানুষ হও। এখন আমি তোমার মা হচ্ছি, কিন্তু আমি চাই তোমার স্ত্রী হতে, তোমার সন্তানের মা হতে। ঠাকুর, ঠাকুর, তুমি আমার আশা পূর্ণ করো ঠাকুর। আমার স্বামী যেন দীর্ঘজীবী হয়। রথের দিন রূপ রথ টানতে যাবে, সেখানে যদি রূপ মরে যায়, কি 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 বলছো কি তুমি? তাহলে কেমনটা হবে বলো দেখিনি? হ্যাঁ, বড় বৌদির জারি জুড়ি শেষ। না না, এসব করো না তুমি, এসব করো না লক্ষ্মী। মেয়ে মানুষ মেয়ে মানুষের মতো থাকবে, বেশি ফ্যাস ফ্যাস করে কথা বলতে যাও না। এমন সুযোগ তো বড় একটা আসে না। ওরা স্কুলে বহুদিন পরে কেউ একজন মরবে। ওই মেয়ের এত বড় সাহস, আমাকে আমাকে চাবুক দেখায়, হ্যাঁ, আমাকে চোখ রাঙায়। ওকে আমি বিধবা করে দেবো, নিরামিষ খাবে, ঠাকুর ঘরে এক করে একা পড়ে থাকবে। এই সম্পত্তি আমি কাউকে দেবো না, কাউকে না, সব আমার, সব আমার। না না না, তুমি অমন কাজ করতে চেয়ে। শুভ কাজে যাচ্ছি, পিছু না ডাকলে না, তাই না? কিন্তু কথা হচ্ছে, বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? রথের দিন রূপকে কে মারবে? আসবো মা? এসো, বসো। আমাকে ডেকেছো মা? কি হয়েছে বলো? আজ তোমাকে দিয়ে কিছু আচার করানো হবে। আমাদের মুখুজ্জেদের দীর্ঘদিনের পুরনো রথ, সেই রথের রশি তুমি টানবে। ও মা, ও আবার কি কথা? ও কেন টানতে যাবে? ঠিকই তো বলেছে দিদি। টানলে রূপ টানবে, ও কেন টানবে? এই বংশের ছেলে হতে হবে, না হলে তো রথের চাকা এক পাও এগোবে না। আমার ছেলে অসুস্থ রিক্তা, তাই আমার বৌমা রথের রশি টানবে। তাছাড়া রূপ ভিড় দেখলে ভয় পায়। সে আবার কি কথা? যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। তুমি তো নিয়ম বদলাতে পারো না। বিয়ের পর থেকে তো এসে দেখছি এই বংশের ছেলেরাই টানে। যেমন ধরো আমার বর, ও টানতে পারে। কেন?
আমার বড় তো টানতে পারে। না, ওই অপবিত্র হাত পূর্ণ রথের রশি টানবে না। মুখ সামলে কথা বলো। ঠাকুরপো, এই সময় গলা পর্যন্ত মদ খেয়ে তুমি ঠাকুর ঘরে ঢোকার সাহস কোত্থেকে পেলে জানতে পারি? আমি কোত্থেকে সাহস পেলাম মানে? হ্যাঁ, তুমি কি মনে করেছো তোমার যা খুশি তাই করবে? শোনো শোনো, একে দিয়ে সব আচার তুমি করাতে পারবে না। রথের রশি আমি টানি। কি বললে তুমি? রথের রশি তুমি টানবে? যে নিজে সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে রথের রশি টানবে কি? রথের রশি টানবে আমার বৌমা। তাহলে কিন্তু রথ বাড়ি থেকে বেরোবে না। আমার এই ব্যাপারে কোনো মত নেই। হ্যাঁ, আমারও মত নেই। ব্যাস। তোমরা সবাই খুব ভালো করে জানো তোমাদের মতামতের থেকে আমার মতের গুরুত্ব অনেক বেশি। আমি পরাশকলের শেষ কথা, তাই বলি এবার রথের রশি টানবে আমার পুত্রবধূ, আমার রূপের বউ। দেখি হাত, দেখি দুটো হাত একসাথে ধরে। বলো, নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে 3 বার মুখে ঢাকো। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বাড়ির বউয়ের হাত ধরার অধিকার শুধুমাত্র তার স্বামীর থাকে, খুড় শ্বশুরের নয়। আপনি কিন্তু শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন কাকামণি। কি করছো নাকি? হাত ছাড়ো। কি হচ্ছে নাকি? ছাড়ো ওর হাত, ছাড়ো। দাদা, সামনে ঈশ্বর রয়েছেন, অন্তত পক্ষে তাকে তো মানুন। হ্যাঁ, ওনাকে তো মান্য করি, কিন্তু তাই বলে তোমাকে আমি মান্য করতে পারবো না। পরাশকুলের রথের রশি তুমি টানতে পারবে না, আমি টানতে দেব না। কারণ তাহলে ওই রথের চাকা 1 ইঞ্চিও নড়বে না। এই পরিবারের কোনো ছেলে যদি রশি ধরে না টান মারে, তাহলে রথ 1 ইঞ্চিও এগোবে না। মনে রেখো। দাঁড়াও, আরেকজনও আসবে সেদিন, যার গায়ে এ বংশের আসল রক্ত বইছে।